রোজার মাসে কেমন হবে আদর্শ ইফতারের ধরন সেই বিষয়টি সম্পর্কে যদি আমরা সর্বপ্রথমেই বলি তাহলে দেখা যাবে যে রোজার সময় আমরা কিন্তু কম বেশি সবাই গুরুপাক বা ভাজা ভুজা খাবারগুলোই বেশি পছন্দ করে থাকি। আর এইগুলোই কিন্তু আমাদের অ্যাসিডিটি তৈরি করার ক্ষেত্রে খুব বেশি কার্যকর হয়ে থাকে। স্বাস্থ্যকর ইফতার হিসাবে আপনি যখন শুরু করবেন তখন কিন্তু সর্বপ্রথমে রোজা খোলার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, একটি খেজুর আপনি সর্বপ্রথমে মুখে দিয়ে রোজাটা খোলার চেষ্টা করবেন। তার পরবর্তীতে আমরা দেখা যায় যে সবাই যেহেতু তৃষ্ণার্ত থাকি, গরমের মধ্যে রোজা অতিরিক্ত পানি পান করে ফেলি। এই বিষয়টি একেবারেই করা যাবে না। অল্প অল্প করে বারে বারে পানি পান করতে হবে। পানি পান করার পরে আপনি রাখতে পারেন বিভিন্ন ধরনের মৌসুমি ফলের জুস অথবা ডাবের পানি, অথবা আপনি সামান্য যদি মনে করেন যে অ্যাসিডিটির সমস্যা নেই তাহলে লেবু পানিও খেতে পারেন। কিন্তু লেবু পানিটা বেশিরভাগ ক্ষেত্রেই যে সামান্য কিছু খাবার গ্রহণ করে তারপরে খাওয়ার চেষ্টা করবেন, কারণ যদি আপনি পানি পান করার পরে একেবারে খালি পেটে লেবু পানি পান করে থাকেন সেটি কিন্তু অ্যাসিডিটিটা বাড়িয়ে দিতে পারে। ছোলা বড়া রোজার মাসে বলা চলে একটি ট্রেডিশনাল খাবার, কিন্তু এটাকেও যদি আমরা একটু হেলদি ওয়েতে কনভার্ট করতে চাই, আপনি যদি সামান্য পরিমাণে ছোলা কিছুটা অঙ্কুরোদ্গম অর্থাৎ সারা রাত ভিজিয়ে রেখে সেই ছোলাটার সাথে সামান্য পরিমাণে শসা টমেটো মিশিয়ে খেয়ে ফেলেন, সেটাও কিন্তু আপনার যেমন সার্বিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে আর আপনার পছন্দনীয় খাবারগুলোকে একটু হেলদি ওয়েতে কনভার্ট হয়ে গেল। পরবর্তীতে আপনি এই আইটেমটি রাখতে পারেন বা বিভিন্ন ফল বা সবজি স্যুপ আকারে করেও আপনি কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন। এটিও কিন্তু একটি আদর্শ ইফতার হতে পারে। ইফতারের পরবর্তীতে যে রাতের সময়টা থাকে সেই সময় দেখা যায় যে আমরা অনেকেই যেহেতু ভারী ইফতার করে ফেলা হয়, আমরা কোনোভাবেই দেখা যায় যে রাতের খাবার গ্রহণটা একেবারেই করি না বা অনেকে একেবারে এড়িয়েই যাই। সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে যে রাতের খাবার আমরা কিন্তু এড়িয়ে যাব না। খুব সামান্য পরিমাণে খাবার হলেও আমরা রাতে গ্রহণ করব। হতে পারে সেটি একটি ডিম বা হতে পারে দইয়ের সাথে আপনি চিরা মিশিয়ে দই চিরা খেতে পারেন, অথবা 10-12টি কাঠবাদাম হতে পারে, অথবা 1 গ্লাস কুসুম গরম দুধও কিন্তু হতে পারে। এজন্য খুব সামান্য পরিমাণে হলেও আমরা রোজার মাসে একটি বিষয় মাথায় রাখবো, অল্প অল্প করে বারে বারে খাবার গ্রহণ করব। অতিরিক্ত ইফতার করব না, অতিরিক্ত সেহরিও করব না, আমরা সব কিছু পরিমিত পরিমাণে গ্রহণ করব, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। পরবর্তীতে যদি চলে যাই যে কেমন হবে সেহরির ধরন, তাহলে সেহরির ধরন হিসাবে এমন খাবার রাখতে হবে যেগুলো আস্তে আস্তে হজম হয়। যেমন শর্করার উৎস হিসাবে আপনি বিভিন্ন ধরনের জটিল শর্করা, লাল চাল লাল আটা বা ওটস রাখতে পারেন খাদ্য তালিকায়, অথবা লাল চিরা রাখতে পারেন। এটিও কিন্তু খুব ভালো কার্যকর। পাশাপাশি রাখতে হবে শাকসবজি, আর অবশ্যই মাছ মাংস রাখতে ভুলবেন না। অর্থাৎ সেহরিটা আপনার একেবারে সুষম হতে হবে। আমরা অন্য যে 11টি মাস আছে সেই মাসে দুপুরের খাবারে যে পরিমাণ গ্রহণ করি সেই পরিমাণ খাবারটা আমাদের সেহরিতে গ্রহণ করতে হবে। এতে করে আপনার খুব দীর্ঘ সময় যে আমরা রোজা থাকছি আমাদের কিন্তু ক্ষুধার অনুভূতিটা কম হবে। কারণ দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রেই সেহরিতে যেহেতু ঘুম থেকে উঠি আমরা খুব ইজি টু মেক এই জাতীয় খাবারগুলো করে ফেলি। দেখা যায় এগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আর আমাদের বিকেলের অংশটাতে খুব বেশি ক্লান্তি চলে আসে বা ক্ষুধা লাগার অনুভূতি হয়। আমাদের সেহরির সময় এই বিষয়টি মাথায় রাখতে হবে, আস্তে আস্তে হজম হয় এই জাতীয় খাবার, আর খাবারের 6টি উপাদান যেন উপস্থিত থাকে এমন খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। আর সেহরিতে একটি জিনিস আমরা করে থাকি যে অতিরিক্ত পানি পান করে থাকি, কারণ দেখা যায় যে মনে করি আমরা যদি অতিরিক্ত পানি পান করি তাহলে সারাদিন হয়তো বা আমরা তৃষ্ণার্ত হব না। ধারণাটি কিন্তু একেবারেই ভুল। আপনি 7 থেকে 8 গ্লাস পানি ইফতার থেকে সেহরি পর্যন্ত পান করবেন। অতিরিক্ত পানি ইফতারিতেও গ্রহণ করবেন না বা অতিরিক্ত সেহরিতেও পান করবেন না। এটিকে ভাগ ভাগ করে নিয়ে আপনাকে পান করতে হবে, তাহলে কিন্তু আপনি সার্বিকভাবে সুস্থ থাকতে পারবেন। আর আমরা অবশ্যই রোজার মাসে একটি বিষয় মাথায় রাখবো যে অনেকে দেখা যায় এক্সারসাইজ করে থাকি, কিন্তু রোজা থেকে আমরা এক্সারসাইজ না করে সেটিকে আমরা নিয়ে আসবো রাতের বেলায়। অর্থাৎ আপনি যদি রাতের খাবারের পরে আধা ঘন্টা হাঁটাহাঁটি করেন বা একেবারেই কিছু লো যেই অ্যাক্টিভিটি এক্সারসাইজগুলো আছে সেগুলোও যদি করেন তাহলেও কিন্তু আপনার
দৈনন্দিন যেই এক্সারসাইজ করার সময়টা এটার মধ্যেও পরিবর্তন আসলো, আর আপনি সুস্থ থাকতে পারবেন। আশা করি এই টিপসগুলো যদি মেনে চলেন তাহলে রোজার মাসে সার্বিকভাবে আপনি খুব সুন্দর করে রোজা বা সিয়াম সাধনা করতে পারবেন এবং সার্বিকভাবে সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ।